৭৭০০ বছর আগে অগ্নিগিরির উৎপত্তির ফলে যে লেকটি তৈরি হয়েছিল, আজকে আমি সেই লেকটার সামনে আপনারা নিয়ে আইছি। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। পিছনে একটা লেক দেখতে পাচ্ছেন। এই লেকের অনেক ইতিহাস আছে এবং এই লেক সম্পর্কে অনেক চাঞ্চল্যকর তথ্য আজকে আপনাদের সাথে শেয়ার করব। জানেন, অরিগনের সবচেয়ে আইকনিক লেক হিসেবে এই কেটার লেকটি পরিচিত। এটার নাম কেটার লেক। এই কেটার লেকটা তৈরি হয়েছিল কিভাবে আজকে আপনাদের সেটা জানাবো। খ্রিস্টপূর্বের 5700 সালে এই লেকটি তৈরি করা হয়। কেন এই লেকটি সবার কাছে বিখ্যাত জানেন? এর নীল রঙের পানির জন্য। দেখেন পানিগুলো কত স্বচ্ছ এবং নীল। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের এটা হলো সবচেয়ে গভীরতম নদ। এছাড়াও এর গভীরতা নীল এবং পানির নিচ পর্যন্ত নীল। এই পানির অনেক নীল এবং স্বচ্ছ। এটা ছাড়া সম্পর্কে আর একটা ইতিহাসও আছে। এটি অগ্নিগিরির পতনের ফলে কিন্তু এই লেকটা তৈরি করা হয়েছে। এটা কিন্তু সাধারণভাবে তৈরি হয় নাই। যে মাউন্টেন অগ্নিগিরির ফলে এই লেকটি তৈরি হয়েছিল, সেই মাউন্টেনটাও আপনাদের সামনেই দেখাবো। এই পাহাড়টির নাম মাউন্ট মাজামা। এই মাউন্ট মাজামার 12,000 ফুট লম্বা অগ্নিগিরির পতনের ফলে 7,700 বছর আগে এই কেটার লেকটি তৈরি হয়, যেটা দেখতে প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি মানুষ আসে এই লেকটি একবার স্বচক্ষে দেখার জন্য। আর দেখতে আসবে নাই বা কেন, সামনে আরও চাঞ্চল্যকর তথ্য দিচ্ছি এই লেক সম্পর্কে। সেই কারণেই মানুষ আসলে প্রতি বছর আসে। আর আশেপাশের মানুষের কাছে এটা গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে চিহ্নিত করা হয় এই লেকটাকে। আপনাদের মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে যে এই লেকের তলদেশে কেউ গেছে কিনা। উত্তরে বলতে পারি হ্যাঁ গেছে, তবে আমাদের মতো সাধারণ মানুষ যায় নাই, গেছে বিজ্ঞানী এবং জীববিজ্ঞানীরাও। আবার যেমন তেমন ভাবে যায়নি, তারা ছোট ছোট মেরিন নিয়ে সেই জায়গায় গেছে এবং গিয়ে অনেক রকমের তথ্য তারা পাইছে। সেটা গেছিল 1886 সালে। সে সম্পর্কে বলার আগে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। নতুন বাসার সোফাগুলোকে সুন্দর করার জন্য কাভার লাগাই দিলাম। কাভার লাগানোর পরে দেখেন সোফাটা কি সুন্দর লাগতেছে এবং বাসাটাই কিন্তু ফুল চেঞ্জ করে ফেলছে এই সোফার কাভার দিয়ে। আমি এত সুন্দর সোফার কাভারগুলা আবরণ 2 পেজ থেকে নিছি। ওই পেজে রিজনেবল প্রাইস এবং আপনারা জাস্ট ছবি তুলে পাঠাবেন আপনার সোফার, ওনারা সোফা দেখে সুন্দর করে কাভারগুলো তৈরি করে দিবে। আবরণ 2তে অনেক সুন্দর সুন্দর সোফার কাভার আছে। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু আপনাদের সোফার কাভারটা নিতে পারেন। উপরে পেজটার লিংক দিয়ে দিব, চাইলে আপনারা দেখতে পারেন এবং কিনতে পারেন। আর কেমন লাগলো আমার সোফার কাভারটা সেটাও কিন্তু বলবেন। শুধুমাত্র 5 জন বিজ্ঞানী এই কেটার লেকের তলদেশে যাইতে পারছে। এত সুন্দর একটা লেক, কিন্তু এই লেকের কিন্তু সাঁতার কাটা একদমই নিষেধ। শুধুমাত্র একটা জায়গা আছে, ওই জায়গাটাতেই কিন্তু সবাই নামতে পারবে এবং সাঁতার কাটতে পারবে। এছাড়া এই লেকের সব জায়গায় কোনোভাবেই সাঁতার কাটা যাবে না। এখন বলতে পারেন যে আপু কেন এত সুন্দর একটা লেকে নামা নিষেধ এবং সাঁতার কাটা নিষেধ? এটার অবশ্য কারণ আছে। এই পানি খুবই ঠান্ডা এবং অনেক অনেক গভীর, যার কারণে এইখানে নামতে নিষেধ করে। এখন আপনারা বলতে পারেন কেমন গভীর? এর গভীরতার পরিমাণ শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। কেটার লেকের পৃষ্ঠের উচ্চতা 6,168 আর এলাকা 20.6 মাইল আর প্রস্থ 4.961 মাইল, দৈর্ঘ্য 6.968 মাইল আর আয়তনের দিক থেকে 4,468 ঘন মাইল। ভাবা যায়? আর দেখেন না কত বড়। আর ওই যে মাউন্ট মাজামা যে পাহাড়টার নাম বলতেছিলাম, এই দেখেন ওই যে উঁচু, ওইটা হলো মাউন্ট মাজামা। ওখান থেকে এই অগ্নিকাণ্ডের উৎপত্তির ফলেই কিন্তু এই লেকটা তৈরি করা হয়। আবারও বড় করে দেখাচ্ছি, ওইখানে সেই মাউন্টেনটা। চিন্তা করেন অত দূর থেকে এসে এত বড় একটা লেক তৈরি হয়ে গেছে। আর এই লেকে কিন্তু আপনারা হাইকিং করে একদম নিচ পর্যন্ত যেতে পারবেন। প্রচুর পরিমাণ মানুষ হাইক করে সেই নিচে যাচ্ছে, কারণ একবার তাদের ইচ্ছা এই নীল রঙের পানিটাকে ধরে ছুঁয়ে দেখা এবং গোসল করা। আমি আপনাদের আগেও বললাম যে একটা জায়গায় শুধুমাত্র নামতে পারবেন, সেটা হলো এই জায়গাটাতে। এখানে এসে আপনি হাইকিং করতে পারবেন। প্রচুর পরিমাণ কষ্ট হবে, কারণ জায়গাটা এতটাই সরু যে উঠার সময়, আপনার যাওয়ার সময় কোনো কষ্ট হবে না, কিন্তু উঠার সময় প্রচুর পরিমাণ কষ্ট হবে। এবং এই কেটার লেকে প্রচুর মাছ পাওয়া যায়। এই লেকের নাম কেটার দেওয়ার কারণ আছে, এর গভীরে নাকি প্রচুর পরিমাণ গর্ত, যার জন্য এই নামটা দিছে। কতগুলো মাছ পাওয়া যায় এখানে সেটাও দেখাই, কারণ আমাদের সামনে একটা ছোট্ট বাচ্চা অনেক মাছ ধরছে। আর এখানে একটা মাছই পাওয়া যায়, সেটা হচ্ছে স্যালমন ফিশ। এই দেখেন
কত বড় বড় স্যালমন ফিশ সে ধরে নিয়ে আসছে। আপনারা যদি চান বোটে করে ফুল কেটার লেকটাও কিন্তু ঘুরতে পারবেন। 2 ঘন্টা পর পর একটা করে বোট আছে এবং সেখানে $45 থেকে $50 লাগে পার পারসন। এছাড়াও এই কেটার লেকে যদি আপনারা ঘুরতে আসেন আপনাদের $30 লাগবে লেকে ঢুকতে। এখানে আসলে না আপনি খুবই একটা অন্যরকম ফিল অনুভব করবেন আর ফিল করবেন যে সৃষ্টিকর্তার সৃষ্টি যে আসলেই অপূর্ব। এই জায়গায় আসলে বারবারই মনে পড়া যায়। পাহাড়ের ভিতরে চূড়ায় উঠে ভিডিওটা করছি ভাই বোনেরা, অনেক দূরে নামছিলাম। যাই হোক আমি জানি না আপনারা আজকের ভিডিওটা কেমন লাগতেছে। বিশ্বাস করেন এইটা আমার খুবই স্বপ্নের একটা জায়গা ছিল। আমি অনেক বছর আগে একবার আসছিলাম, আমার এত পছন্দ হয়েছে যে সেকেন্ড টাইম আমি এই জায়গাটাতে আবারও আসছি। তো এইরকম লেক এবং এইরকম জায়গা কেউ এখন পর্যন্ত আসে নাই। যদি আপনারা চান তাহলে ভিডিওটা সকলে শেয়ার করে একটুখানি দেখান। অনেক সময় অনেক কষ্ট করে ভিডিওগুলো করা হয়। যদি আপনাদের সত্যি ভিডিওটা ভালো লাগে তাহলে একটুখানি কমেন্ট আর একটুখানি শেয়ার করেন। এই দুইটা করলে না ভিডিও করার খুব ইচ্ছা জাগে এবং ভিডিও করতেও ভালো লাগে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।